হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে ভাই, আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করি, ড্রাইভিং লাইসেন্স করার পর দেখা যায় যখন ফিঙ্গার, তারপর ছবি ওঠানোর পর যে লাইনারটা দেয়, যেটা দিয়ে আমরা গাড়ি বা বাইক মোটরসাইকেল চালাতে পারি, কিন্তু ওইটার তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যে ওই মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন আমরা কী করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে বাইক রিলেটেড সব আপডেট আপনারা পেয়ে যাবেন। যে কোনো তথ্য বা কোনো পরামর্শের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, বা আমার অনেক ভিডিওতে অনেক নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন। আমি সর্বদাই আপনাদের জন্য প্রস্তুত আছি যে কোনো বিষয়ে হেল্প করার জন্য বা কোনো পরামর্শের জন্য, সমস্যা নেই। তাহলে অবশ্যই কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল বিষয়ে। তো মূল বিষয় যেটা সেটা হলো যে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স করেন, তারপর পরীক্ষার অনেকগুলো ধাপ পেরিয়ে শেষ মুহূর্তে যে কী দেখা যায়, যে আপনারা এখন ফিঙ্গার বা ছবি ওঠানোর পর আপনারা লাইনার পেয়ে গেছেন, লাইনার কার্ড দিয়ে আপনারা গাড়ি চালাতে পারতেছেন। কিন্তু এখন দেখা যায় কিছু কিছু বিআরটি আছে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আসতে মিনিমাম, ওরা তো নর্মালি যে বলতেছে লাইনারের পর আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে পেয়ে যাবেন, কিন্তু এরকম হয় না। কিছু কিছু লোক আবার আছে আপনার পেয়ে যায়, যে ডেটটা দেওয়া থাকে ওই ডেটটার ভিতরেই পেয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক লেট হয়ে যায়। যেমন আমার ড্রাইভিং লাইসেন্স আমি প্রায় 1.5 বছর পরে পাইছি, অনেক দিন আমার ঘুরতে হয়েছে। তো এর অনেক সময় অনেক মিস্টেক হয়। তো অবশ্যই মিস্টেকটা ইনফরমেশনটা কীরকম, যে আপনারা অবশ্যই যখন প্রথম ফিঙ্গার বা ছবি ওঠানোর পর আপনাদের যখন যে লাইনারটা দিবে, লাইনারের যখন ডেট শেষ হয়ে যাবে, যখন আপনারা আবার ডেট বাড়ানোর জন্য বিআরটি অফিসে যাবেন, তখন বিআরটি অফিসে যাওয়ার পরে একটা জিনিস কী করবেন, অবশ্যই আপনি যে বিআরটিতে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন বা করাচ্ছেন, ওই আপনি যখন ফিঙ্গার ছবি ওঠানোর পর আপনি একটা ডাটা করে, এই ডাটাটা দেখা যায় বিআরটির তো সব শাখা আছে, সবগুলা বিআরটি যতগুলো বিআরটি বাংলাদেশে আছে সবগুলা বিআরটি এর অফিসের একটা হেড অফিস আছে। যখন আপনি যে কোনো শাখা থেকে, যেমন গাজীপুর থেকে, উত্তরা থেকে, বা আপনার এই ঢাকা ইকুরিয়া থেকে, মিরপুর থেকে, দিয়াবাড়ি, অনেক শাখা আছে, তখন যে কোনো শাখা থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স করালেন, আপনার ওই শাখায় যখন আপনি ফিঙ্গার ছবিটা উঠাবেন, উঠানোর পর এই ডাটাটা ওরা কী করতে হবে, হেড অফিসে পাঠায় ট্রান্সফার করে। যদি সাথে সাথে হেড অফিসে পাঠায় দেয় তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা যে সময়টা দেওয়া থাকে ওই সীমার ভিতরে এসে পড়বে। আর অনেক সময় মিস্টেক যেটা হয়, যে আপনার যখন আপনারা ফিঙ্গার ছবি দিয়ে লাইনারটা নিয়ে আসেন, ডেট দিয়ে 2 মাস পরে আসেন, আপনি কার্ড নিয়ে যাবেন, স্মার্ট কার্ড, কিন্তু কি দেখা গেল যে 2 মাস পর আপনার স্মার্ট কার্ডটা আসে নাই। তার মানে অনেক সময় এরকম মিস্টেক হয়, আপনার ডাটাটা এন্ট্রি হয় নাই, আপনি ঠিকই ফিঙ্গার ছবি যা যা করার, আপনি যা যা করার, ব্যাংকে টাকা জমা, সরকারের যা প্রাপ্য সব কিছু আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু এইখানে আপনার কোনো দোষ নাই, দোষগুলো হয়েছে বিআরটি অফিসে যারা কাজ করে তাদের ওই দোষটা। তো অবশ্যই আপনারা যখন ডেট একবার ফেল হয়ে যায়, 2 মাসের দেয় বা 1.5 মাসের দেয়, যা বা 3 মাস যাই ডেট দেয়, যখন এটা ওভার হয়ে যায় তখন অবশ্যই আপনারা যখন সেকেন্ড টাইম বিআরটিতে যাবেন, যাওয়ার পর অবশ্যই আপনারা ওই জিনিসটা জাস্টিফাই করবেন যে আপনার যে ডাটাটা আছে, যে ওই ডাটাটা হেড অফিসে গেছে কিনা। হেড অফিসে যদি না যায়, 1 বছর, 1.5 বছর, 5 বছর হয়ে গেল ভাই, আপনি স্মার্ট কার্ড পাবেন না, স্মার্ট কার্ড হবে না, কারণ আপনার ডাটা ওই বিআরটি অফিস ওই শাখায় পড়ে রয়েছে, ওইখান থেকে ট্রান্সফার করে নাই। তো আমার বেলায় এটা হয়েছিল, এই কারণে আমি প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারছি। তো অবশ্যই আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই বিষয়টা জানার পর উপকৃত হয়েছেন। তো অবশ্যই আপনারা বিআরটিতে যাওয়ার পর আগে খোঁজ নেবেন যে ডাটাটা এন্ট্রি হয়েছে কি না, আর পরে যখন এই আপনার লাইনারের মেয়াদটা শেষ হয়ে যাবে, তারপর আবার যাওয়ার পর ওরা আবার 1.5 মাস বা 2 মাসের মেয়াদ বাড়িয়ে দিবে, তখন ওইটা দিয়ে আপনি চালাতে পারবেন। তখন যদি আপনি এই ডাটাটা কমপ্লিট করে থুয়ে আসেন, অবশ্যই পরে 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড আইসা পড়বে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের যারা এই বিষয়ে সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।